ভাষা হচ্ছে আমাদের নিঃশ্বাসের মতো। আমরা নিঃশ্বাস নিতে না পারলে যেরকম আমাদের হাঁসফাঁস ধরনের পরিস্থিতি তৈরি হয়, মাতৃভাষা ব্যবহার করতে না পারি তাহলে আমাদের মধ্যে এক ধরনের ক্ষরণ তৈরি হয়। স্বাগতম রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্পে। খাগড়াছড়ি থেকে ৩ ঘন্টার দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা এখন মাটিরাঙ্গা উপজেলার হাজাপাড়া গ্রামে। পরিবারের সবার জন্য রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এখানে এমন এক মানুষের সাথে আমরা পরিচিত হব যিনি ৪০টি ভাষার জীবন বাঁচাতে নিরলস কাজ করে যাচ্ছেন। যেমনটা বাংলা ভাষা নিয়ে কালজয়ী কাজ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুরুতে দেখে নেই সেই ফেলে আসা পথ যেটা ধরে আমরা হাজাপাড়া এলাম। খাগড়াছড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে গুমতি ইউনিয়নের পাহাড়ি গ্রাম হাজাপাড়া, যেখানে যেতে আমাদের ৮টা পাহাড় পাড়ি দিতে হচ্ছে আর হাঁটতে হচ্ছে ১০ কিলোমিটার পর। আমি মথুরা বিকাশ ত্রিপুরা। আমি মূলত একজন সমাজকর্মী অথবা উন্নয়নকর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার জন্ম মূলত এই ভিটাতেই, যে ভিটার উপরে বসে আমি কথা বলছি। তো এখানেই আমার শৈশব এবং আমার বেড়ে ওঠা। এটি আমার প্রাথমিক বিদ্যালয়। এখানে আমি আমার প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছি। আশেপাশে যেহেতু কোনো স্কুল ছিল না, হাই স্কুলে পড়তে হলে হয় ভাইবনসরের দিকে যেতে হবে, না হলে খাগড়াছড়ি সদরে যেতে হতো। আমি খাগড়াছড়ি সদরে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথমে যে প্রতিবন্ধকতার মুখোমুখি আমার হতে হয়েছে সেটা হচ্ছে ভাষা। ভাষাগুলো আমার কাছে অনেক ধরনের খুবই জটিল, একটা পাজলের মতো ব্যাপার ছিল। কারণ অন্য ভাষাভাষী মানুষের সাথে আমাদের মিথস্ক্রিয়া ছিল না। বইয়ের যে ভাষাগুলো রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে জানতাম না, বুঝতাম না, এবং সেটা মূলত আমরা মুখস্থের উপরে আমাদের সব কিছু নির্ভর করতে হতো। এই কারণে আমি ছাত্রজীবন থেকেই ভাষা নিয়ে অনেক চিন্তা ভাবনা করেছি, এবং তখন আমি যে আমাদের শব্দ ভাণ্ডারগুলো সংগ্রহ করেছি, যেসব শব্দ ভাণ্ডার আস্তে আস্তে যদি ব্যবহৃত না হয় বা ডকুমেন্টেড না হয় তাহলে হারিয়ে যাবে। ছোটকাল থেকে আমরা দুই বন্ধু থেকে আপনার প্রাইমারি জীবন থেকে শুরু করে হাই স্কুলে পর্যন্ত গেছি, কিন্তু তার প্রতিভাটা দেখলাম এই যে ছোটকাল থেকে সে কোনো না কোনো বিষয়ে কিন্তু সবসময় একটা গবেষণা করে। পেশাগত জীবনে আমি জাবারাং নামের একটি এনজিওতে নির্বাহী পরিচালক হিসেবে কাজ করছি। এই এনজিওর মাধ্যমে মূলত আমার এই যে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম, মাতৃভাষা সুরক্ষার কার্যক্রমগুলো করার আমি সুযোগ পাচ্ছি। খাগড়াছড়ি জেলায় আমরা প্রায় ১০০টির কাছাকাছি স্কুল আমরা স্থাপন করেছিলাম। কাছাকাছি কোনো স্কুল ছিল না। এখানকার শিশুদেরকে প্রায় ৩-৪ কিলোমিটার পায়ে হেঁটে তাদের নিকটতম স্কুলগুলিতে যেতে হতো। এরকম স্কুলে যদি জাবারাং এরকম স্কুল স্থাপন না করত, তাহলে এখানকার শিক্ষার্থীদের মতো অনেক অঞ্চলের শিক্ষার্থীর অধিকার থেকে তারা বঞ্চিত থেকে যেত। ভাষা বিপন্নতার অন্যতম কারণ হলো সেই ভাষায় সাহিত্য কম থাকা। তো এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়। আমি যখন ২০২১ সালে আন্তর্জাতিক মাতৃভাষার জাতীয় পদকে ভূষিত হলাম, তখন আমার মনের মধ্যে এক ধরনের প্রতিজ্ঞা ছিল যে আমি শুধুমাত্র নিজের ভাষা নয়, আমি অন্যান্য ভাষাকেও কীভাবে আরও বিকশিত করতে পারি সে চেষ্টা আমি সবসময় করে যাব। আমি লামটা ত্রিপুরা, আর আমার বাবার নাম হচ্ছে মথুরা বিকাশ ত্রিপুরা। তো উনি হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করার জন্য প্রত্যেক বছর বিভিন্ন জনগোষ্ঠী, যেমন গত বছর হচ্ছে যে ত্রিপুরাতে 10 জন নতুন কবি তাদেরকে নিয়ে একটা বই বের করেছিলেন। এবছর হচ্ছে যে উনি 8 জনকে নিয়ে কবিতার বই বের করেছেন। যারা লেখালেখি করেন আমাদের যুব সমাজ, তাদের লেখাগুলো তো সহজে কোথাও ছাপানো হয় না। নিজেদের সম্পাদনার মধ্য দিয়ে আমরা এটাকে প্রকাশের চেষ্টা করেছি, এখনও সেটা অব্যাহত রয়েছে। ভাষা বেঁচে থাকবে তার ব্যবহারের মধ্য দিয়ে, এবং যে ভাষাভাষী জনগোষ্ঠী তারা যদি এই ভাষাকে ভালো না বাসে তাহলে কোনো ভাষায় টিকে থাকবে না। তরুণ সমাজের মধ্যে
ভাষার প্রতি দরদ তৈরি করার এটা এক ধরনের ক্যাম্পেইন বলতে পারে, আমরা এটা করে যাচ্ছি। যেসব ভাষা বিপন্নতায় রয়েছে, যেমন মাত্র 7 জন মানুষ সে ভাষায় কথা বলে বা 2 জন মানুষ কথা বলে, এরকম ভাষাগুলোকে কীভাবে আমরা টিকিয়ে রাখতে পারি, আমাদের দেশ থেকে কোনো ভাষা যাতে হারিয়ে না যায়, বিপন্নতার মুখোমুখি হতে না হয়, তার জন্য আমরা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। এইরকম একটা দুর্গম জায়গা থেকে নিজেকে জাতীয় পর্যায়ে নিয়ে গিয়ে, আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়ে উনি যে বাংলাদেশের নৃগোষ্ঠীর 40টি ভাষাকে বাঁচাবার জন্য, বিকাশের জন্য এবং এগুলা যাতে প্রসার হতে পারে, সেটা অবশ্যই স্যালুট পাবার যোগ্য। এত নিভৃতচারী একজন মানুষ। খাগড়াছড়ি পাহাড়ে এসে আসলে মনে হচ্ছে যে এইসব পাহাড়ের চেয়েও একজন মথুরা বিকাশের উতা আরও অনেক বেশি।